শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে আজ মহাসপ্তমী। হিন্দু শাস্ত্র মতে এদিন ষোড়শ উপাচারে পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা। রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবীকে আমন্ত্রণ জানানো হয়। শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবীর অধিষ্ঠান হয়। মহাষষ্ঠীর দিনে সারা দেশেই পূজা মণ্ডপগুলোতে ছিল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে এদিন দেবী দুর্গাকে মর্তে স্বাগত জানান পূজারী ও ভক্তরা। আজ মহাসপ্তমী। দুর্গাপূজার দ্বিতীয় দিন ভোরে কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। এদিনে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, নবপত্রিকা ও বিভিন্ন আচার প্রীতি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সেখানকার খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, আপনি তো সেখানে রয়েছেন, সপ্তমী পূজার প্রস্তুতি কেমন দেখছেন? কি কি আনুষ্ঠানিকতা সেখানে চলছে? এছাড়া মণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে আয়োজকরা কি বলছেন, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানবো। জি তিশা, আপনাকে ধন্যবাদ। আসলে আজ মহাসপ্তমীতে বগুড়ায় কিন্তু পূজা মণ্ডপগুলোতে ব্যাপক আয়োজন চলছে। সকাল থেকেই ঢাক ঢোলের বাদ্যে একেবারে মন্দিরগুলো কিন্তু মুখরিত হয়ে উঠেছে। আমি যদি দেখাই আমার পিছনে যে এই বগুড়া শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা নামাজগড় ডালপট্টি, এই মন্দিরের পাশেই যে মহাসমারোহে তারা কিন্তু এই ব্যাপক সাজসজ্জা এবং এটাকে আনন্দ ঘন করে তোলার জন্য তারা ব্যাপক আয়োজন গ্রহণ করেছে এবং ইতোমধ্যে কিন্তু তারা যে সাজসজ্জা করেছে সকলের নজরে পড়ার মতো। এবং এই পূজাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো জেলায় 681টি মণ্ডপ তোলা হয়েছে এবং এই 681টি স্থায়ী এবং অস্থায়ী পূজা মণ্ডপতে কিন্তু এবার পূজা উৎসব হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই অনুষ্ঠানে বা ধর্মীয় উৎসবে তারা অংশগ্রহণ করছে এবং এটাকে নির্বিঘ্নে করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতা পরিমল কুমার দাস আমাকে জানিয়েছেন যে তাদের সম্প্রদায়ের যে লোকজন আছে তাদেরকে ইতোমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে বগুড়ার এই ধর্মীয় যে কৃষ্টি কালচার সেগুলো কিন্তু চলছে। আজকের মহা সপ্তমীতে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই এলাকায় যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারা কিন্তু ব্যাপকভাবে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার এবং যে আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছে এবং রাতের বেলা ব্যাপক আলোকসজ্জা, বিভিন্ন পূজা মণ্ডপের যে সাজসজ্জাগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তিশা, সব মিলিয়ে আমরা বলতে পারি যে এবারের দুর্গাপূজা উৎসবকে প্রশাসনের পক্ষ থেকে নির্বিঘ্নে করার জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করা দরকার তার সবগুলোই কিন্তু করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও। জি সাইদ, ধন্যবাদ আপনাকে। সঙ্গেই থাকবেন আপনি। আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম সপ্তমী পূজার খবরাখবর। দর্শক, এই পর্যায়ে আমরা নাটোরের লালবাজার এলাকা থেকে সপ্তমী পূজার আয়োজন নিয়ে একটু জানতে চাই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনার এলাকায় মণ্ডপগুলোতে সপ্তমী পূজার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? সব মিলিয়ে একটু জানাবেন।
আসলে এই সপ্তমীতে যে নবপত্রিকা সেটি কিন্তু ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং নাটোর জেলায় যে ৩৬৮টি মন্দিরে পূজা হচ্ছে সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই পুজোর সময়ে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া আছে। এবছরে আনসারের সংখ্যা কিন্তু মন্দিরগুলোতে বাড়ানো হয়েছে এবং পাশাপাশি পুলিশের নজরদারি এবং অন্যান্য যে প্রশাসনের অন্যান্য দপ্তর রয়েছে তারাও কিন্তু খুবই তৎপরভাবে কাজ করছেন এবং এই নাটোরে কিন্তু যেহেতু খুব আড়ম্বরের সাথে পূজা উদযাপন হয় সে কারণে কিন্তু আশপাশের যে জেলাগুলো রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ সেগুলো থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসেন এবং এই পূজা মন্দিরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তারা এগুলোকে উদযাপন করতে আসেন এবং বিশেষ করে এই নাটোরে দুটি মন্দিরে একটিতে পাটের এবং আরেকটিতে মুগ ডালের যে প্রতিমা হয়েছে সেটির জন্য কিন্তু বাড়তি দর্শনার্থী এই নাটোরের মন্দিরগুলোতে আমরা দেখছি। আমরা একটু একজন দর্শনার্থী এসেছেন, তার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর। নাটোরে আসলে ৩৬৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়, কিন্তু এখানে কিন্তু একটা ভিন্ন ধর্মী যে সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা তৈরি হয়েছে এবং এটা কিন্তু এই সুতম সংঘ যেটা এটা প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে এবং এই জন্যই কিন্তু দর্শনার্থীরা ভিড় করে। একটু পরেই দেখবেন যে প্রচুর দর্শনার্থী, শুধু নাটোরের না, নাটোরের বাইরে থেকেও দর্শনার্থীরা এখানে আসে। আসলে বলছিলেন একজন দর্শনার্থী, আমরা একজন পূজারীর সাথে কথা বলতে চাই যে আজকে কি ধরনের আনুষ্ঠানিক দুর্গাপূজায় সপ্তমীর দিনের পূজাটা খুবই গুরুত্বপূর্ণ একটি পূজা। আজকের দিনে মূলত নবপত্রিকাকে খুব ভোরে স্নান করিয়ে এখানে দেবীর ডান পাশে স্থাপন করা হয়। পাশাপাশি হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে আজকের দিনেই দেবী দুর্গা মহিষাসুরের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং যারা আসলে শক্তির উপাসনা করেন তারা আজকের দিনে ভক্তরা দেবী দুর্গার কাছে শক্তি প্রার্থনার বিভিন্ন ধরনের উপাদান, নৈবেদ্য, ভোগ, ফুল, বেলপাতা দিয়ে দেবীর আরাধনা করেন। আসলে পূজারীরা বলছিলেন এবং দর্শনার্থীরা বলছিলেন যে এই আজকের দিনেই কিন্তু মূলত দেবী দুর্গা অসুরের বিরুদ্ধে যুদ্ধ সেটি ঘোষণা করেন এবং এই তার পরবর্তীতে কিন্তু যারা দেবী দুর্গার অনুসারী যারা ভক্ত তারা সপ্তমীর দিনে শক্তির আরাধনা করেন এবং তারা নিজেদের শক্তির কামনা করেন এবং এইখানে নাটোর জেলাতে যে আলোকসজ্জা করা হয়েছে এবং এর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তর থেকে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা এবং পূজা উদযাপন কমিটি যারা তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন খুবই তৎপর রয়েছে। বুলবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।